মাত্র ৩৫০ টাকায় শিয়ালদা থেকে একদিনে পুরো মায়াপুর আর নবদ্বীপ ঘুরে আসা যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, মনপথের চ্যানেলে আজকের এটাই তোমাদের সাথে শেয়ার করব। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এই তথ্যগুলো একটু শোনো, তোমাদের আশা করি কাজে লাগবে। আমরা চারজনে মিলে ভোর 5:30টায় শিয়ালদা থেকে জঙ্গিপুর এক্সপ্রেস ধরে নেমে পড়ি নবদ্বীপ ধাম স্টেশনে। ট্রেনের চারজনের ভাড়া লেগেছিল মাত্র 120 টাকা। মনে রেখো, কালীনগর স্টেশনের পরের স্টপেজই নবদ্বীপ ধামের স্টেশন। স্টেশনে নেমে মাত্র 450 টাকায় একটা টোটো রিজার্ভ করে পুরো নবদ্বীপ ঘুরে নিলাম। দুপুরে ভোগের টিকিট কিন্তু সকাল 8টা থেকে 10:30টার মধ্যে টিকিট কাটা হয়। আমরা গোবিন্দবাড়ির ভোগ খেয়েছিলাম। ভোগটা সত্যি ছিল অসাধারণ। বসে খাওয়া দাওয়া করলে 120 টাকা আর পার্সেল নিলে 150 টাকা। এরপর নবদ্বীপ ঘাট থেকে আমরা মাত্র 10 টাকায় নৌকা পার হয়ে গেলাম মায়াপুরে। মায়াপুর ঘাট থেকে সোজা চলে এলাম ইস্কন মন্দিরে। বিশাল মন্দির ও গোশালা ও কুঠির সমস্ত মিলিয়ে একটা শান্ত পরিবেশ, বেশ ভালো লাগলো। এবারে কিভাবে তোমরা ফিরবে? ফেরার সময় মায়াপুর ঘাট থেকে 3 টাকায় নৌকা ভাড়া দিয়ে কৃষ্ণনগর ঘাটে নামলাম। সেখান থেকে মাত্র 30 টাকায় টোটো করে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছালাম। 1 ঘন্টা বা 40 মিনিট ছাড়া ছাড়া কৃষ্ণনগর স্টেশন থেকে শিয়ালদা লোকাল আপনারা পেয়ে যাবেন। তো কেমন লাগলো মনপথে চ্যানেলে একদিনের ট্যুর প্ল্যান? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।